গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সে সম্পর্ক বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। ছেড়ে আসার পর বা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। শিউলি ফুল হয়তো দেখেছেন, রাতে ফুটে আবার সকালে ঝরে যায়। এমন কিছু মানুষ হয় প্রয়োজনে সবার কাছে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে কেরা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, তাহলে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। তোমাকে টকিয়ে যে চলে গেছে, সেও কিন্তু টকেছে, হয়তো অন্য কোনোভাবে কিংবা অন্য কারো কাছে। প্রিয় মানুষটা যেমনই হোক, তাকে আপন করতে শিখো। তুমি চাইলেই মানুষটাকে তোমার বানিয়ে নিতে পারো, কিন্তু যদি ছেড়ে চলে যাও, তাহলে একের পর এক মানুষ বদলাতে পারবে, কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না। কারো দিকে এক পা এগোনোর আগে ভেবো সেও কি তোমার প্রতি এমনভাবে আগ্রহ কিনা। একতরফা প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ কষ্ট পেলেই সে একই কাজ বারবার করবে। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য কেবল আচরণেই প্রকাশ পায়। কে আপন কে পর সম্পর্কের নাম দিয়ে নির্ধারিত হয় না, হয় মানুষের আন্তরিকতা আর ব্যবহার দিয়ে। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী। একটা সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। অপেক্ষা আর ধৈর্য ধরতে শিখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না। যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে, সেটা পেতে দেরি হলেও জীবনের সব দিক থাকবে। যার কথা বলার ইচ্ছা নেই তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারো নয়, সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে। কেউ স্বার্থের কারণে, আবার কেউ আবেগের কারণে। মিথ্যা ভালোবাসা চেনার 5টি উপায়। 1. মিথ্যা ভালোবাসাতে হাসাহাসি বেশি হয়, রাগারাগি কম হয়। 2. মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না, একদিন করলে আরেক দিন ভুলে যায়। 3. কেয়ারলেস হয়, সব কিছুতে না থাকে আর সব কিছুতেই অজুহাত থাকে। 4. সব সময় অবহেলা একজনই পায়। 5. সম্মান ভরসা সব সময় অনিশ্চিত থাকে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? যাকে টকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে টকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের, দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াতে শেখো। মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা। বর্ষার মানুষগুলো একে একে যেদিন থেকে হাত ছেড়ে দেয়, সেদিন থেকেই শুরু হয় সত্যিকারের স্বাবলম্বী হতে শেখা। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়, সেটা হলো মানুষের মন। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক।
মেয়ে জানে পৃথিবীর সবাই কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দিবে না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই অবহেলা মনে করে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।